আমি মারা গিয়েছি আজ কত বৎসর হয়েছে, এখনো আমার আত্মার শান্তি হয়নি। আই বুড়ো বয়সেই মরেছি রোড পেরোতে গিয়ে এক গাড়ি অ্যাক্সিডেন্টে। তখন আমার মনে তীব্র বাসনা ছিল আমার বর হবে, আমার ঘর হবে, আমার একটা ফুটফুটে সংসার হবে, কিন্তু কোনোটাই হলো না। তাই তো আমি এক অতৃপ্ত আত্মা হয়ে একজন ভালো বরের সন্ধান করে চলেছি। কিন্তু কিন্তু এই অবস্থায় তো আমাকে কেউ বিয়ে করবে না। বিয়ে করার সাহসটা কি তবে আমার মিটবে না কোনো দিন? না, সে আমি হতে দিতে পারি না। তার চেয়ে বরং আমি এক সুন্দরী মেয়ের রূপ ধরে পার্কে গিয়ে বসি। পার্কেই আমি কোনো ছেলের সাথে প্রেম করে তাকে বিয়ে করব। বিয়ের স্বাদটা আমাকে মেটাতেই হবে, না হলে যে আমার শান্তি নেই। এবারে আমি একটা সুন্দরী মেয়ের রূপ ধারণ করি। এবারে এবারে কেউ আর বুঝতে পারবে যে আমি একজন অতৃপ্ত আত্মা। না না, এবার যাই, গিয়ে আমি একটা পার্কে বসি। পার্কে যদি কোনো ছেলে আসে তার সাথে আমি ভালোবাসা করব, তাকে আমি বিয়ে করব, তারপর আমি শান্তি পাবো। আমি জানি পার্কে অনেক লোক আসে, অনেক ইয়ং ছেলেরাও আসে, কিন্তু কই এখনো তো কাউকে দেখতে পাচ্ছি না। উড়িস সালারে, এতদিন গুড়িয়ের উপর মাছি দেখেছি, কিন্তু আজ ফুলের উপর এত সুন্দর প্রজাপতিটা কোথা থেকে এলো রে? এত সুন্দর বেটি ছিলা আমি তো বাপের জন্মেও দেখি নাই। এত সুন্দর মেয়ে এখন ওই পৃথিবীটাতে আছে বলেই পৃথিবীটা ঘুরছে, নইলে পৃথিবীটা কবেই ফুটে যেত। আমার এই সুন্দরী মেয়েটাকেই চাই, এই মেয়েটাকেই পটাতে হবে, সে যে করেই হোক। এই মেয়েটাকেই আমি বিয়ে করব, ইয়ার সাথেই আমাকে লাইন করতে হবে। কে কে ওইখানে? না মানে বলছিলাম তুমি একা একা বসে আছো তো, তাই আর কি তোমাকে দেখেই এলাম। ওই আমিও একা, তুমিও একা, তা বলছিলাম তোমার নামটা কি গো? মানে আমার নাম হ্যাঁ হ্যাঁ, বলে ফেলো, অত লজ্জার দরকার নাই। না মানে আমার নাম ছুটকি। ও মা গো, কি মিষ্টি! বাবা, খুব ভালো নাম, খুব ভালো নাম। তা বলছিলাম এখানে একটু তোমার পাশে বসবো নাকি? হ্যাঁ অবশ্যই বসো। তা বলছিলাম তোমার বাড়ি কোথায় গো? আমার বাড়ি এই পাশের গ্রামে, আমি পাশের গ্রামেই থাকি। ও আচ্ছা, তা ভালো। তা বলছিলাম তোমার বিয়ে হয়েছে? না গো, আমি বিয়ে করিনি। আমাকে কেউ ভালোই বাসে না। উড়িয়া বাবারে, আমাকেও তো কেউ ভালোই বাসে না। আমি যত মেয়ে দেখি সবাইকে আমি ফটাস করে পছন্দ করে ফেলি, কিন্তু মেয়েগুলো পটাস করে আমার তারটাকে কেটে দেয়, কেউ আমাকে পছন্দই করে না। এই এই শোনো না, তুমি আমাকে ভালোবাসবে? তুমি আমাকে বিয়ে করবে? কি তুমি সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। ঠিক আছে, তাহলে আমিও তোমাকে বিয়ে করব। বলো বলো, তুমি আমাকে কোনোদিন ভুলে যাবে না? কোনোদিনও আমাকে তোমার মন থেকে তাড়িয়ে দেবে না? না না, তোমার কি মাথাটা খারাপ? কত তাবিজ কবজ পড়ে তোমাকে পেয়েছি, তোমাকে একদম বুকের মাঝখানে তালা বন্ধ করে রেখে দেবো। তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না গো। তাহলে চলো আমরা বিয়ে করে নিই। আচ্ছা চলো তবে, তোমাকে বিয়ে করে আজকেই ঘরে নিয়ে যাব। হ্যাঁ চলো চলো তাহলে এক্ষুনি। হ্যাঁ চলো।
এই দেখো, এই ঘর আমার। ঘরটা পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ গো, আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, এসো এখানে বসি। জানো, তোমাকে আমি যখন প্রথম দেখলাম তখন আমার বুকে হাতুড়ির ঘা মারছিল। কখন আমি তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে আসবো তাই জন্য। কখন আমি তোমাকে ঘরে নিয়ে এসে দুজনে মিলে ফুলসজ্জা করব। ঢের রাত হয়েছে, চলো এখন ঘুমিয়ে পড়ি। না না, একটু বসো, এসো না একটু গল্প করি। আবার গল্প করবে? ঠিক আছে, চলো তাহলে গল্প করি একটু। বলছি, তোমার বাড়িতে আর কেউ নেই? না না, আমি একদম একা। মা বাবা থাকলে তো দেখে শুনে বিয়ে দিত, কিন্তু তারা যখন নেই তাই আমি নিজে বিয়েটা সেরে নিলাম। যাক, তোমার সাথে পার্কে দেখা হয়ে বিয়েটা হয়ে গেল। সেই জন্যই তো আমি ডেলি ডেলি পার্কে যেতাম। যদি কোনো সিঙ্গেল মেয়ের সাথে দেখা পাই তাহলে টক করে গলায় মালাটা পরিয়ে দেব। আর দেখো, তোমার সাথে বিয়েটাও হয়ে গেল। আমার না তোমাকে খুব ভালো লেগেছে গো। আমার না তোমাকে খুব পছন্দ হয়েছে। তুমিও একা, আমিও একা। আমি একা একাই ঘুরে বেড়াতাম, ওরকম ভালো লাগে বলো? না গো, তাই আবার ভালো লাগে নাকি? বলছিলাম কি, রাত তো অনেক হলো, এবার চলো শুয়ে পড়ি। আচ্ছা, রাত যখন হয়েছে তখন চলো শুয়ে পড়ি। তুমি আগে শুয়ে পড়ো, তারপর আমি শুচ্ছি। আমি একটু বাথরুম থেকে আসছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ও মা গো, ধুর, বিশ্বাসই হচ্ছে নাই আমার বিয়াটাও হয়ে গেল এক রাতের মধ্যেই। ওরে সোনা রে, কতদিন পর বিয়ে করেছি রে। ওরে কি সুন্দর একটা প্রজাপতি মার্কা বউ পেয়েছি রে। না, এবারে ঘুমিয়ে পড়ি। না, মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। এবারে আমি আমার আসল রূপ ধারণ করে ওর পাশে শুয়ে পড়ি। না, এবার আমিও ওর পাশে শুয়ে পড়ি। ওরে কতদিন পর আমি বউ পেলাম রে, একটু জাপটে ধরি রে। বউ তোর গা থেকে কেমন আস্তে আস্তে গন্ধ উঠছে, আর গাটাও কেমন যেন ঠান্ডা ঠান্ডা কুলকুল লাগছে। ব্যাপারটা কি রে বাবা? এ কি রে, আমার বউ কই? এই পেতনি পেতনি পেতনি, ওরে বাবারে, একি একি একে কে কে তুমি? কে 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 তুমি? কে তুমি? ওরে বাবারে, ভূত ভূত ভূত! দাঁড়াও দাঁড়াও, আমাকে ছেড়ে যেও না, দাঁড়াও, তুমি ভয় পেও না, দাঁড়াও দাঁড়াও। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি কিচ্ছু করি নাই, আমি আর জন্মে বিয়া করবো না, আমি বলে দিচ্ছি। আমাকে ছেড়ে দাও। না না, ও আমাকে ভয় পাচ্ছে। আমাকে এক্ষুনি আগের মতো ছদ্মবেশ ধারণ করতে হবে। ওগো শোনো। ওরে বাবারে, ওরে বাবারে, আমি কাকে বিয়ে করেছি? ওরে বাবারে। ওগো, একবার এইদিকে তাকাও। তুমি? তাহলে আমার পাশে কে ঘুমাচ্ছিল? শোনো, তোমাকে একটা কথা বলবো, তুমি ভয় পাবে না তো? না 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 না, ভয় পাবো না, ভয় পাবো না, ভয় পাবো না। ভয় পাবো কেন? ওরে বাবারে, ওরে বাবারে, আমার পাশে ওটা কে ছিল গো? ওটা আমিই ছিলাম। ওরে বাবারে, ওটা তুমিই ছিলে? দাঁড়াও, ভয় পেও না, ভয় পেও না গো, ভয় পেও না। তোমার কোনো ক্ষতি করব না। তুমি আমাকে ভালোবেসেছ, আমি কি তোমার ক্ষতি করতে পারি? আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু দেখো, আমার বয়স যখন 18 বছর, তখন আমি রাস্তা পেরোতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছি। আমি আমার বিয়ে করার শখটা মেটাতে পারিনি, তাই আমি ছদ্মবেশ ধারণ করে তোমাকে বিয়ে করেছি। আমাকে আমাকে ভুল বোঝো না, আমাকে ভুলে যেও না। কিন্তু ওরে বাবারে, ওরে বাবারে, রাত্রে বেলায় যদি তুমি অমনি ভাবে আমার পাশে শুয়ে থাকো, তাহলে আমার যে সব কাপড় চোপড় ভিজে যাবে। না গো, কোনো ভয় নেই তোমার। এসো, চলো এবার শুয়ে পড়বে, চলো, অনেক রাত হয়েছে। আমি তো আছি তোমার সাথে, তোমার কোনো ভয় নেই। তুমি শুয়ে পড়ো, আমি একটু আসছি ভেতর থেকে। শালা, উড়ে বাবারে, উড়ে বাবারে, এ আমার বিয়ে করে কি হাল হলো? আমার আর ফুল সজ্জা হলো নাই, আমার আর বংশ বৃদ্ধি হলো নাই গো।